ভোট বড় বালাই, ভোট ব্যাংক রক্ষা তার থেকেও বড়। বাংলার সেই ভোট ব্যাংকের একটা স্তম্ভ হলেন মহিলারা। সামনেই লোকসভা ভোট, সেই বৈতরণী পার করতে মহিলা ভোট ব্যাংকেই টার্গেট করছে দুই যুযুধান দল তৃণমূল এবং বিজেপি। তার জন্য গৃহলক্ষ্মীদের মন জয়ে কল্পতরু হতে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে। আইসিডিএস আশা কর্মীদের জন্য যখন বেতন বাড়ানোর ঘোষণা করলেন মমতা, ঠিক তখনই কেন্দ্রের লাখপতি দিদি প্রকল্পের সাফল্য তুলে ধরলেন নরেন্দ্র মোদী। ভোটে জেতার অন্যতম হাতিয়ার হলো মানি পাওয়ার, অর্থবল। ইদানিং তার সঙ্গে জুড়েছে আরো এক পাওয়ার, উইমেন পাওয়ার, নারী শক্তি। দেশের সাম্প্রতিক কয়েকটা বিধানসভা ভোটের ফলাফলে চোখ বোলালেই সেটা স্পষ্ট হয়ে যাবে। সবচেয়ে বড় উদাহরণ তো 2021-এর পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট। মহিলা ভোটে ভর করেই তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। মমতার লক্ষ্মীর ভাণ্ডারী সেবার তৃণমূলকে দুহাত উপুর করে ভোট দেন মহিলারা। তৃণমূলের ঝুলিতে ঢুকে 47% মহিলা ভোট, বিজেপি পায় 37%। সামনে এবার লোকসভা ভোট। হাঁড়ির অবস্থা যাই হোক, মহিলা ভোট ব্যাংক অটুট রাখতে পরীক্ষিত পথে হাঁটতে কোনো দ্বিধা করেননি তৃণমূল সুপ্রিমো। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ করা হয়েছিল। এবার আশা কর্মী এবং আইসিডিএস কর্মীদের বেতন বাড়ানোর কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আশার মেয়েরা অনেক কাজ করে, ওরা আমাদের গর্ব, সমাজের দিশা। আমাদের সব বিপদে আপদে পাশে থাকে। ওদের জন্য 750 টাকা করে এপ্রিল মাস থেকে বাড়ানো হলো। দুই হচ্ছে, যারা অঙ্গনারী ওয়ার্কার আছে তারাও 8,250 টাকার মতো পায় এরকম, তো ওদেরও 750 টাকা করে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে। আর যারা আইসিডিএস হেল্পার আছে তারাও 6,000 সামথিং পায় এবং তাদেরটাও 500 টাকা করে 1 এপ্রিল থেকে বাড়ানো হলো। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভোট ব্যাংকে ধাক্কা দিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সেই স্ট্র্যাটেজি স্পষ্ট হয়েছে একের পর এক সভায়। মমতা সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাল্টা কেন্দ্রের লাখপতি দিদি প্রকল্পের প্রচার করলেন মোদী। জানালেন ইতিমধ্যেই বাংলার 16 কোটি মহিলা লাখপতি দিদি হয়েছেন। अभी तक देश भर में 1 करोड़ से ज्यादा लखपति दीदी बनाने के में हम सफल हो चुके हैं और मुझे खुशी है कि भारत सरकार के इन प्रयत्नों से बंगाल में भी 16 लाख से अधिक महिलाएं लखपति दीदी बन चुकी है। মহিলা ভোট যে বিজেপির অন্যতম টার্গেট, তা একটা বড় ইঙ্গিত দিল বারাসতের সভা। শুধু সন্দেশখালীর মহিলাদের মঞ্চে হাজির করা নয়, গোটা অনুষ্ঠান জুড়েই ছিল মহিলাদের উপস্থিতি। কোথাও গিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই গোটা সমাবেশটা একেবারেই মহিলাদের জন্যে নরেন্দ্র মোদী করতে চেয়েছিলেন, তা বিজেপির গোটা পরিকল্পনাতেই স্পষ্ট হয়েছে। অর্থাৎ কোথাও গিয়ে মহিলা ভোট ব্যাংক এবারে লোকসভা ভোটে অন্যতম নির্ণায়ক শক্তি, আর তাকেই টার্গেট করে এগোচ্ছে পদ্ম শিবির। সেখানে গোটা মঞ্চ জুড়ে যেমনভাবে থাকলেন মহিলারা, পুরুষদের মধ্যে মাত্র শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার তারা থাকলেন, সঞ্চালকের ভূমিকাতেও মহিলারা। মোদীর ভাষণে এদিন উঠে আসে রানী রাসমণি, ভগিনী নিবেদিতা, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, সরলা দেবী, মাতঙ্গিনী হাজরাদের নাম। সেই সঙ্গে তার মুখে শোনা গেল জয় মা কালী, জয় মা দুর্গা শব্দবন্ধ। भारत माता की जय मां काली, जय मां काली, जय मां दुर्गा, जय मां दुर्गा। তৃণমূলের অবশ্য বক্তব্য, এই বাংলায় মা দুর্গা, মা কালী সবার আশীর্বাদ মমতার মাথাতেই আছে। জয় শ্রীরাম থেকে বিজেপি ভোটের মুখে জয় মা কালী, জয় মা দুর্গা এই দিকে একটু শিফট করছে। ও নারী শক্তি কোনোদিন ওনার হাত দিয়ে শক্তিশালী হবে না। সুতরাং মায়ের আশীর্বাদ, মা দুর্গার আশীর্বাদ, মা কালীর আশীর্বাদ, সমস্ত ঐশ্বরিক আশীর্বাদ সবই বাংলার নারী শক্তির ওপর আছে। আর সেই নারী শক্তির পুরোধা হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীর মহিলাদের নিয়ে মোদীর প্রচারকে কুমিরের কান্না বলেও মনে করছে তৃণমূল। সন্দেশখালী বিষয়টাকে নিয়ে পৌঁছনো আর মণিপুরে ওই রকম সমস্ত ঘটনাগুলো হওয়ার পরেও না পৌঁছনো, আমার নিশ্চয়ই মনে হয় যে দেশের প্রত্যেকটি মহিলা মর্মাহত। আর এই মেকি এই
যেটাকে বলে কুমির কান্নাটা না করলেও চলে। এখন রাজ্যে মহিলা ভোটারের সংখ্যা 3,73,00,000। মোট ভোটারের 49%। লোকসভা নির্বাচনে এই ভোটের কত শতাংশ কোন ফুলে যায় সেটা যেমন দেখার, তেমনই দেখার লক্ষ্মীর ভাণ্ডার বনাম লাখপতি দিদির লড়াইটাও। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।